আমরা যদি একটি করে কথা আমরা মানতে পারতাম, এতদিনে আমাদের সমাজটা আল্লাহওয়ালা সমাজ হয়ে যেত, ঠিক না? কিন্তু আমরা মানি না। এই যে আমাদের হযরত মাওলানা মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার সাহেব চমৎকার কথা বলে গেছে, আমার খুব ভালোই লাগছে। আশা করি দীর্ঘ সময় ওনার কথাগুলো শুনলাম। বিশেষ করে কেন জানি ওনার মিলাদ শরীফে কিয়ামটা এতটা ভালো লাগছে আমার কাছে, হৃদয়ে গিয়ে লাগছে প্রত্যেকটা। চমৎকার উনি কথা বলে গেছেন। শুধু উলামায়ে কেরামগণ ওনারা ওনাদের নসিহত গুলা করে ওনাদের দায়িত্ব শেষ করে চলে গেছে। এখন হচ্ছে আমাদের দায়িত্ব, আমরা কিভাবে ওনাদের কথাগুলা মানি, ঠিক না? সবচেয়ে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। এই গ্রামের মধ্যে অসংখ্য লোক আছে, আল্লাহ কিন্তু সকলকে কবুল করেন নাই, এর চেয়ে বেছে বেছে আপনাদেরকে কবুল করছেন, ঠিক না? অনেকে তো এই গানের আসরে গেছে, এই গানের আসরে গেছে, আপনারা জান নাই বসে আছে। কেন বসে আছেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক না? এটি থাকতো আমাদের। আজকে যে অপসংস্কৃতি আমাদের সমাজের মধ্যে বের হয়েছে, বিভিন্ন ঢোল বাজনা দিয়া জিকির এবং বিভিন্ন নারী শিল্পী দিয়ে স্টেজে পালা গান গাওয়া, এগুলো ইসলামে টোটালি হারাম। তা আমার অবাক লাগে, শ্রীগঞ্জ গ্রামের মধ্যে এত মাহফিল হয়, তারপরে এই ধরনের হারাম কাজগুলো কেন বন্ধ হয় না? এটা আমার বুঝে আসে। তাহলে এই ওয়াজ দোষের আমরা কি করব? এই জন্য আমি বলবো আমরা আরো সচেতন হওয়া দরকার, আরো সচেতন হওয়া দরকার। আসলে আমাদের ওয়াজ নসিহত হচ্ছে ঠিকই, কিন্তু ওয়াজ নসিহতের প্রতিফলন আমাদের মধ্যে নাই। এটা আমাদের সবচেয়ে ব্যর্থতা। আপনি জানেন, আমি আমার নিজের গবেষণা থেকে যতটুকু বের করলাম, আজ থেকে 30 বছরের ভিতরে আমাদের মাহফিলের সংখ্যাগুলো বৃদ্ধি পাইছে, ঠিক না? 30-40 বছর আগে এত মাহফিল ছিল না। যেমন ফান্দাউর দরবার মাহফিল হইতো, কচুয়াতে হইতো, খান্দুরাতে হইতো, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এত মাহফিল ছিল না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যখন মাহফিল তো কম, মানুষ বড় ভালো ছিল, ঠিক না? এমন কিছু মানুষ ছিলেন তারা জীবনে মাদ্রাসায় বারান্দায় যায় না, কোরআনও পড়তে পারতো না, এলমে হাদিস এলমে ফিকের কোনো জ্ঞান ছিল না, এলমে তাফসিরের জ্ঞান ছিল না। কিন্তু আল্লাহ ওয়ালাদের সহবতে গিয়ে তারা এমন ভাবে তাদেরকে মানতেন, এই মানার কারণে এমন ভাবে তাদের সহবতে গেছে, সহবতের কারণে আল্লাহ এবং আল্লাহ হাবিবের সাথে তারা যে সম্পর্ক হয়েছিল, তারা যখন আল্লাহর দরবারে হাত তুলতো, আল্লাহ তাদের হাত ফিরিয়ে দিতেন না, ঠিক না? আমরা মানি না। আমার কেন বইতেছে, এই 30 বছরের ভিতরে যেভাবে মাহফিল বাড়ছে, আমার সন্দেহ হয় এই 15 থেকে 20 বছর পরে হয়তো বা এইভাবে মাহফিল গুলো কমে যাবে। মানুষের মন মগজে যখন ঢুকবে যে এতগুলা মাহফিলের পর মানুষের পরিবর্তন নাই, তখন মানুষ এই মাহফিল থেকে সরে আসবে। যেটা করে কি লাভ? এটার মাধ্যমে তো আমাদের জেনারেশনের কোনো পরিবর্তন আসতেছে না। আমার চোখে তো ভাসে, মাহফিল যত বাড়তেছে, বেনামাজির সংখ্যা তেমন বাড়তেছে, মাহফিল যত বাড়তেছে সুদ ঘুষ বাড়তেছে, মাহফিল যত বাড়তেছে জেনা ব্যভিচার বাড়তেছে, মাহফিল যত বাড়তেছে চুরি ডাকাতি বাড়তেছে, মাহফিল যত বাড়তেছে আল্লাহর অপছন্দের কাজ বাড়তেছে, আল্লাহর হাবিবের অপছন্দের কাজ বাড়তেছে। এগুলো তো কমার কথা, বাড়ে কেন? বাড়ার কারণ হচ্ছে আমরা এই কথাগুলো আমরা আমল করি না। আমল দরকার। দেখেন আমাদের জীবনের বেশ একটা সময় আমরা নষ্ট করে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে যতটুকুই সময় দিচ্ছেন এই সংক্ষিপ্ত সফরে, হায়াত দিচ্ছেন, বেশ একটা সময় কিন্তু চলে গেছে, অল্প কিছুদিন আছে। এই সময়টাকে আল্লাহর রাস্তায় কাজে লাগা,
এই সময়টাকে যদি আপনি কাজে লাগাইতে পারেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হাবিবের সন্তুষ্টির জন্য, তাহলে কবর, হাসর, মিজান, ফুলসিরাত প্রত্যেকটা ঘাট আপনার জন্য সহজ হয়ে যাবে, ঠিক না? এই সময়টার কাজে লাগাবেন আল্লাহর দাসত্ব গোলামি দিয়ে, দাসত্ব গোলামি দিয়ে নামাজটুকু পড়বেন। যে যে সিলসিলা অধীনে আছেন তরিকতের ওজিফাগুলো আদায় করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখবেন না, বাইগুনা হক নষ্ট করবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল মিশাবেন না। তারপরে মা বাবার খেদমত করবেন এবং বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে বড়রা স্নেহ করবেন। তারপরে পর্দা মাফিক চলবেন, ব্যাপারটা চলাফেরা করবেন না। আমি আল্লাহর হস্তে বলে যাই, যদি এই পরকালটারে সুন্দর করতে চান, এই দুনিয়া তো 60 বছর, 70 বছর, 80 বছর, এরপর আমাদের আরেকটা জগৎ আছে না, পরকাল। এই পরকালটা তো অনন্তকাল থাকতে হবে। এই পরকালটা আপনি একটু সাজান, যদি সাজাতে চান একটু আল্লাহর দাসত্ব গোলামি করেন। এই জন্য আমি শেষ কথা এটি বলতেছি, রাত্র গভীর হয়ে গেছে। আমি চাই এই মাহফিলে কমিটি যারা আছে তোমাদেরকে বলবো, মাহফিল 12টার মধ্যে শেষ করে দেবে, এর উপরে যাওয়ার দরকার নাই। কারণ হচ্ছে তোমরা 1টা-2টা পর্যন্ত মাহফিল চালাও, মাহফিল শেষ করে মানুষ তাবারুক নিয়ে এমন একটা সময় বাড়িতে যায়, না ফজর ওয়াক্ত হয়, না ঘুমাইতে পারে। অনেক মানুষ দেখা গেছে ফজর ওয়াক্ত অপেক্ষা করতে করতে চোখ লেগে গেছে, তখন দেখা যায় ফজর নামাজটাও কাজা হয়ে যায়, ঠিক না? দেখেন আজকে মাহফিল আসা কিন্তু ফরজ না, ফজরের নামাজটুকু পড়া ফরজ, ঠিক না? এই দৃষ্টিকোণ থেকে তোমরা 12টার ভিতরে শেষ করে দেবে, কি দরকার আছে এত? এর মাগরিবের পর থেকে একজনের পর একজন দিয়ে 12টা, সর্বোচ্চ 12:30 শেষ, 1টার ভিতরে যেতে মাহফিল দিয়ে বের হয়ে যেতে পারে। এই ব্যবস্থা আগামীতে করা দরকার, না হলে তোমরা বিপদে পড়বা। তোমাদের মাহফিলের কারণে যদি একটা লোক তার নামাজ কাজা হয়, এই দায়বদ্ধতা থেকে তোমরা মাহফিল কমিটি বাঁচার সুযোগ নাই। কারণ তুমি তোমার এই ব্যবস্থাপনার কারণে আজকে একটা ছেলে নামাজ না পড়ে ঘুমাইছে, এই বিষয়টা খেয়াল রাখা দরকার। তারপরে আমি আরেকটা বিষয় স্মরণ করে দিয়ে যাই, আমাদের খুব সন্নিকটে আমাদের ফান্দাউকের সভা, খেয়াল আছে আপনাদের? ইনশাআল্লাহ সকলেই যাবেন। আল্লাহ পাক এই বছর একটা আমাদের জন্য বড় ইহসান করছে। কেমন ইহসান জানেন? আগের দিন নির্বাচন, পরের দিন মাহফিল, সহজ হয়ে গেছে। দেখা গেছে একসাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে আইয়া ভোট দিয়া মাহফিল করে আপনার বাড়ি যেতে হবে, ব্যবসা যেতে হবে, ঠিক আছে না? দেখা গেছে যদি নির্বাচনের সাথে একসাথে এক সপ্তাহের একটা দূরত্ব তৈরি হতো, মানুষ ভোট দিবার লেগে আইব, আবার দেখা যাইব, আবার তার মালিক তার ছুটি দিল, তখন মাহফিল আইতে পারলো না। আল্লাহ একবার মিলাইতে লাইছে, আগের দিন ভোট, পরের দিন মাহফিল। এই জন্য দুদিনই মাহফিলে যাবে। আমি দাওয়াত দিয়ে যাই, এই ফান্দাউক দরবার এটা আমাদের দরবার, ঠিক না? এটা আমার দরবার না, আমাদের দরবার, আমরা সকলের দরবার। আর আমাদের দরবার আমরা যাওয়ার দরকার আছে না? দুদিন যাবেন, একবারে ফজর পর্যন্ত থাকবেন। আমরা বড় বুকামি করি, আমরা দেখা যায় 12টা 1টা বাজতো, একবার 2টা এবারে ঘুমাইতে। দেখেন এখন এই আজকে মাহফিলে তাবরক আছে নি? আছে। এখন আপনারা দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ শুনছেন, ওনাদের তাবরক না লয়ে যদি বাড়ির জায়গা আপনার মতো বুকার কেউ হইতে পারে। আরে মিয়া, আমার হুজুর কেবলা বলতেন আখিরি মুনাজাতের মধ্যে আল্লাহ নিয়ামত বর্ণন করে, ওখানে নিয়ামত তো আপনি রাত্রে সারা রাত জায়গা ফজর করে ঘুমাইতে পারেন। আপনার মতো বুকার আছে, এই কারণে সকলেই নিয়োগ করবেন যে অন্তত পক্ষে আখিরি মুনাজাতটা করে আমরা আসতাম। এবং দুরুদিনী ভালো ভালো উলামায়ে কেরামগণ আসে ওয়াজ করে, এই বক্তব্য আপনাদের কাছে আপনাদের জন্য আনন্দ লাগে না, তা আনন্দ দরকার নাই। আর তালিমের পরে দরবারে যায় আলেম উলামা আছে, তারা ওয়াজ করবে, অনেক উলামায়ে কেরামগণ আসবেন। আর ফান্দার গোবরা তো দাওয়াত লাগে না। কিছুদিন আগে তাহির সাহেব এসে দরবার জিয়ারত করে, আমি এবার মাহফিল বলে আমরা সময়টা দিতাম কেন, আমি আমল তা বুঝি তাহলে প্রথম দিন আমল। তাহির সাহেব প্রথম দিন থাকবো, মৌলানা গোলাম কিবরি আল কাদরি সাহেব, খুব চট্টগ্রাম খুব ভালো আলেম, উনি প্রথম দিন থাকবেন। নেসার আহমদ চাঁদপুরি সাহেব, উনিও প্রথম দিন থাকবেন। অনেক ওলামায়ে কেরামগণ প্রথম দিন আছে। তারপরে দ্বিতীয় দিন মৌলানা নেসারউদ্দিন ফেনী। আমি বলবো বাবা, আপনি অপেক্ষা করতে, আমার কথা বলতে
দ্বিতীয় দিন মৌলানা নেসারউদ্দিন সাহেব থাকবে, তারপর মৌলানা সৈয়দ হাসান আজহারি চট্টগ্রামের উনি থাকবে, মৌলানা ওলিউল্লাহ আশিকও থাকবে, মৌলানা আলাউদ্দিন জিহাদি থাকবে, মৌলানা ডক্টর কাফিলুদ্দিন সরকারও থাকবে, অনেক আমি আপনারা সময় দিতে আপনারাও বলে খালি দ্বিতীয় দিন আইতে চাই হুজুর দিই নেই যতটুকু দিন আশিক হিসাব বলছে আমি রাত্রে 2:30 টাকা আপনার আমি সময় দিতাম না, পাইছি আমি 2:30 এইভাবে একটা শিডিউল করছি আর কি। যাই হোক উলামায়ে কেরামগণ আসে, তাদের ওয়াজ শোনা লাগতো না, এই জন্য দুরদিনই যাওয়ার লাগবে, দুরদিনই উলামায়ে কেরামগণ থাকবে। এখন আমরা যদি এলাকার লোকে আমরা না যাই এর চেয়ে মানে দুর্ভাগ্য হইতে পারে। আমরা তো আগে থাকতাম, কারণ আমরা বাড়িতে আবুল কেবলা হইতো কি দেয় ও ফালদাক শ্রীনগর গুরিশ্বর আশুরাইল নাসিরনগর লক্ষ্মীপুর এবারে রসুলপুর এবার সুবিদপুর মোরাপুর এটা একটা এরিয়া দেবো তিনি আমার পরিবার উজুরে হইতো এটা শ্রীনগর গুরিশ্বর হইতে আমার পরিবার ওর পরিবার বলতে ই মাহফিল আফটার ওর আফটার মাহফিল যদি আফটার না যায় মানুষের খেদমতটা করতে না। এই যে লাখ লাখ লোক আসে আপনারা মাহফিল আইতেছে আপনি খেদমত করতে অনেরা তুই আইয়া বাড়ি পাইতাম এমনটা যাতে না পায়, এই বিষয়টা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। সারাদিন ধরে যাবেন, আমি দাওয়াত দিয়ে গেলাম। এখন থেকেই যাদের বন্ধু বান্ধব টাকা ঢোকা আছে তাদেরকে দাওয়াত দিবেন যে তোমরা আসো গ্রামে আইসা অন্তত পক্ষে মাহফিলটাতে শরীর হোক। দেখেন লক্ষ লক্ষ লোক একসাথে নামাজ পড়ে, একসাথে জিকির করে, একসাথে আল্লাহর দরবারে হাত তুলে খার উসির আল্লাহ কারে কবুল করে বলা যায়। এই লক্ষ লক্ষ লোকের মিলন মেলা অঞ্চলে আছে, যেহেতু আল্লাহ শেভ করে দিছে আমরা এই বিশাল বড় জামাতের মধ্যে শরীর দিতাম যাইতাম। এই জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিতাম, মাহফিলে সহযোগিতা করতাম। এই তোমরা কমিটির মধ্যে হজর আছো 20 জন, আমি চাই তোমরা সংগঠন থেকে একদিন মাঠের খাস করে দিও, রাজি আছো? এবং যারা সম্ভব হয় কোনদিন যাবে 10 জন যাবে না, একবারে ফারা ফুলা আনলে 20 জন লয়ে যাবে। এটা লাখ লাখ লোকের মাহফিলের খাম। আরে আমার আব্বা একটা কথা কইছে, দোয়া করতো, এটা মুরব্বিরা যারা সেরা কইতে পারতো আল্লাহ এই মাহফিলের যারা একটা বন আগলায় শরীক হইছে সহযোগিতা করছে আল্লাহ তারও তুমি খামিয়াতে ফিরে দিবে। এই কথা আব্বা কইতো না? তে আমরা একটু সহযোগিতা করলে ভালো না? এই লক্ষ 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 লোক নামাজ পড়বো, লক্ষ লক্ষ লোক জিকির করবো, এই ফ্যান্ডেলের মধ্যে কাজ করা এটা ভাগ্যের বিষয় না? এই জন্য আমি বলবো তোমাদের নেতৃত্বে শুক্রবারে কত তারিখ পরে দেখো স্যার আগে তারিখটা বুঝালো না, তোমরা 5 তারিখ যাও না, বৃহস্পতিবারে যাবে। 5 তারিখ আমার শিডিউল আছে দেওয়ার জীবন, বৃহস্পতিবারে তাহলে নির্যাতে না হয়। বৃহস্পতিবারে আমার সংগঠনে তারা যাইব, আপনারও যারা সম্ভব হয় অনেক তরিকতপন্থী ছেলে আছে আপনার ফুলারে ফাটাই দিতে, নাতিরে ফাটাই দিতে, যা 1 ঘন্টা 2 ঘন্টা কাজ কইরা আমি এই আহ্বান আমি রেখে গেলাম। আর বৃহস্পতিবারে তুমি যাইবা আমার সাথে সাক্ষাৎ করবা গিয়ে, আমি তো মাঠে থাকি। আর যার যার অবস্থা থেকে চেষ্টা করবেন মাহফিলে একটু একটা বাঁশ হইলো বয় দিয়ে না, একটা সুতা দিয়ে হইলো বাইন্দা দিয়ে, আর কোনো কিছু কাম না হইলে তো বইতে পারো যে লাখ লাখ লোক এই ফ্যান্ডেলের নামাজ পড়ছে, আমি ফ্যান্ডেলের মধ্যে একটা বাঁশ বাঁধছি, ঠিক কি না? আর বলার চেষ্টা সে হইল এখানে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আহ্বান আমি রাখলাম। আর ইনশাআল্লাহ এখনই আমরা দোয়া করে নেব। আর দোয়ার আগে তাবারক তো করলাম কি দেখো, দোয়ার মধ্যে তাবারক দিলে দোয়ার আদব নষ্ট হয়ে যাবে। কারণ কেমনে আদব নষ্ট হয়ে জানেন? আমরা দোয়া করি, আমরা মনটা দেখে আল্লাহর দিকে, ঠিক না? আল্লাহর দ্বারা চাই না আমরা যখন দোয়া করি আমরা কার কাছে চাই? আল্লাহর দ্বারা চাই। তো মনটা দেখে আল্লাহর দিকে। আর ইহারা যখন তাবারক পাঠে তখন মনটা আল্লাহর দিকে থাকে না, এটা ফুটলার দিকে থাকে। এটা ফুটলাটা পড়ছে কিনা এটা দোয়া তো আগে দিয়েছি চাই আছে। এই কারণে আমরা ফুটলার কাম শেষ করে এলাম, এরপর আল্লাহ কাছে যাবো কিনা কই না? তখন নিজের দিকে হয়তো লাইনটা সুদা করে লাইনটা সুদা করে লাইনটা সুদা করে যার জানি যার ডানে বামে তাকাইয়া এই ফ্যান্ডেলের বাইরে যারা আছো তোমরা ফ্যান্ডেল ভিতরে আসো। ফ্যান্ডেলের বাইরে তাবারক দিলে তখন এলোমেলো তৈরি হয়, তাবারক দেওয়া হবে ফ্যান্ডেলের ভিতরে। ফ্যান্ডেলের ভিতরে নিজ নিজ দায়িত্বে লাইনটা সুদা করেন বাবা, যাতে ভলান্টিয়াররা যাতে রাস্তা দিয়ে হাইটে যেতে পারে, নিজ নিজ দায়িত্বে। পেছনের লোকেরা যারা আছে আপনারা দেখেন আপনার লাইনটা সুদা আছে কিনা। আর বাহিরে যারা আছো প্যান্ডেলের রাস্তায় তোমরা চলে আসো,
ফ্যান্ডেলের ভিতরে, যাতে একসাথে তাবারুকটা ভালো হয়। আর তাবারুকটা তোমরা নিয়ে আসো, মাহফিলে ভলান্টিয়ার যারা আছো তাবারুক নিয়ে আসো, নিয়ে আসো তোমরা তাবারুক। আর আমরা কি লাইন সুজা শেষ? ওখানে আমরা সব বন্ধ করে এলাম, বন্ধ করে একটু জিকির করো। আমরা সব বন্ধ করে জিকির করো। আর এই ফাঁকে তারা তা বলতে তো রাজি আছেন আপনারা? অযথা বইয়ের তো লাভ নাই। জিকির করলাম তারপরে দিয়ে গেল। তবে সাবধান, জিকিরের মধ্যে মিরমিরে চাই দেখতে, কারণ আল্লাহরে ডাকতাম আমরা মিরমিরে দেখা লাগতো। আপনি যদি ফুটলা না পাই, আমি আপনি ফুটলাই না দিব। রাজি আছেন? এবারটা চাইলে দিতে না দিব, দিব চাইলে সমস্যা নাই। সবাই চোখ বন্ধ, একজনের চোখ লাগাইবেন। আর এই ফাঁকে দা তুমি তাবার আনছো তোমরা অত লেট দিতেছে কেন? আইতেছে, সবাই চোখ বন্ধ করে আমরা একটু জিকির করি। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কাল জনাব বিশ্বকুল্লাহ কালবের উসিলা মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কালবের দিকে মুতাওয়াজ্জা আছে। তিনি কাল হইলে একজন বে আল্লাহ আল্লাহ নামের জিকিরে ফয়জ আমার কালবে আসো। আমার কাল মুহাম্মদের সাথে আল্লাহ আল্লাহ বলতে থাকো। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নীরবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু চিশতিয়া তরিকা নিয়ম অনুসারে দুই জোর বিজিকে আমি আমার কালবে দিকে মুতাওয়াজ্জা আছি আমার কালব জনাব বিশেষগুলো কালবে রসিলাই আল্লাহ তাআলার সাথে মুতাওয়াজ্জা আছে আল্লাহ তাআলার শরীকে চিশতিয়া তরিকার নিয়াজত অনুসারে দুই জোরবি আল্লাহ আল্লাহ নামের জিকিরে ফায়দা আমার কালবে আসো আমার কালব মোহাম্মদের সহিত আল্লাহ আল্লাহ বলতে থাকো আল্লাহ 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 হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরি আল্লাহ মাই আল্লাহ 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 হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরি নীরবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أشهد أن لا إله إلا الله وحده لا شريك وأشهد أن محمدا عبده ورسوله تبارك شو পাইছো কে বাকি আছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগফির আসসালামু আলাইকুম নূরে চশমে আম্বিয়া अस्सलाम ऐ बादशाह औलिया
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা ওয়াজ নসিহত করা হয়েছে আমি আদম গুনাহগার কিছু অগুছালো কথাবার্তা বললাম কাদরিয়া চিশতিয়া তরিকা নিয়ম অনুসারে জিকির আজগার আদায় করলাম আল্লাহ পবিত্র মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করা হয়েছে এর মধ্যে যত ভুল ভ্রান্তি হয়েছে তোমার রহমান ও রহিম নামের খাতিরে maaf করে দাও যা সব হয়েছে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে পৌঁছায়া দাও আহলে বাইত পাক পাঞ্জাতন সাহাবা তাবে তাবিন আম্বিয়া کرام আউলিয়া کرام দের পাকে পৌঁছায়া দাও আল্লাহ খাস করে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যত মকবুল তরিকা আছে আল্লাহ তাদের আউলিয়া এবং তরিকতপন্থীদের রূহে পাকে পৌঁছায়া দাও চার মাযহাবের ইমামদের রূহে পাকে পৌঁছায়া দাও তাদের অনুসারী যারা ক্ষমতায় শায়িত আছেন তাদের রূহে পাকে পৌঁছায়া দাও আল্লাহ খাস করে আমার মুসাফিরে পড়া হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দাও দাদা হুজুর কেবলা ফান্দক রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দাও ফান্দক দরবারের সমস্ত আশিকিন জাকিরিন মুহিব্বিন খুলাফায়ে কেরামগণ যারা ক্ষমতায় শায়িত আছেন তাদের রূহে পাকে পৌঁছায়া দাও আল্লাহ খাস করে সৈয়দ আক্তার মিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দাও সৈয়দ তুমন মিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দাও খানদরা জমিনে যত আউলিয়া কেরামগণ শায়িত আছেন তাদের রূহে পাকে পৌঁছায়া দাও সৈয়দ বিরান শাহ তাদের রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দাও নাসিরনগরের মধ্যে যত আউলিয়া কেরামগণ শায়িত আছেন তাদের রূহে পাকে পৌঁছায়া দাও আল্লাহ খাস করে অত্র অঞ্চলে চতুর্দিকে যতগুলা কবরস্থান আছে জানি না তোমার বান্দা বান্দিরা কোন হালতে কবরে শুয়ে রয়েছে আল্লাহ এই মাহফিলের উসিলায় তুমি তোমার বান্দা বান্দিদেরকে maaf করে দাও আল্লাহ তাদের কবরগুলারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ শুধু অত্র অঞ্চল নয় বিশ্বের চতুর্দিকে যতগুলা মুসলিম কবরস্থান আছে যদি কোনো মুসলমান নরনারী আযাবে থেকে ডাকে এই মাহফিলের উসিলায় তুমি তাদেরকে নাজাত দান করে দাও তাদের কবরগুলারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ তোমার বান্দারা বড় আশা নিয়ে আমি গুনাহগারের সাথে হাত তুলছি তুমি তো জানো আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে কি চায় আল্লাহ তোমার একটা বান্দারও খালি হাতে ফেরত দিও না আল্লাহ তাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য আছে উন্নতি দান করে দাও যারা কৃষি কাজের মধ্যে আছে রহমত বরকত দান করে দাও যাদের সন্তানাদি লেখাপড়া আছে জ্ঞান শক্তি বাড়ায়া দাও যাদের সন্তানাদি আত্মীয় স্বজন ভাই বেরাদর বিদেশে আছে মাবুদ রে মানুষ তো সব করে বিদেশ যায় না মানুষ যে সব করে বিদেশ যায় না এটা ইয়ারফোনে তাকাইলে দেখা যায় আল্লাহ ইয়ারফোনে যখন বাবার কাছ থেকে সন্তান বিদায় নেয় বাবার পায়ে ধইরা সন্তান কাঁদে বাবা সন্তানের বুকে জড়াইয়া নিয়া কাঁদে ভাই ভাইয়ের গলায় ধইরা কাঁদে
বন্ধু বন্ধুর গলায় ধরে কাঁদে। এমন বিদেশে আছে দেশে বাবা মারা যায় বাবারে দেখতে পারে না, দেশে মা মারা যায় মা দেখতে পারে না, বিদেশের মাটিতে গড়াইয়া গড়াইয়া কাঁদে। আল্লাহ আল্লাহ এই বিদেশিরা তুমি কমলা মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ জানি না কে কোন রোগ সুখ শরীর নিয়ে তোমার দরবারে হাত তুলছে, তুমি তো জানো আল্লাহ কার শরীরে কি রোগ সুখ আছে। আল্লাহ তুমি তাদেরকে জাহিরি বাতিল রোগ থেকে হেফাজত করো আল্লাহ। ফান্দাও দরবারের মুরিদ ফল ব্যবসায়ী আমার সাদেক সাহেব অসুস্থ অবস্থায় বার্ডেন হসপিটালে ভর্তি আছে। আমার সাদেক সাহেবকে অনেকদিন ধরে দেখি না, তোমার বান্দা বড় অসহায় হয়ে গেছে আল্লাহ। তার ছেলেটা যখন আমার সাথে দেখা করাইতো ছেলেটার দিকে তাকাই থাকতাম। আল্লাহ এই বাচ্চাগুলা উসিলা নিয়ে তোমার কাছে ভিক্ষা চায়, এই মাসুম বাচ্চার উসিলায় তুমি তোমার বান্দার নেক হায়াত দান করে দাও আল্লাহ। তুমি তোমার বান্দারের সুস্থতা দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য আছে উন্নতি দান করে দাও, যারা কৃষি কাজের মধ্যে আছে রহমত বরকত দান করে দাও, যারা অভাব অনটন আছে অভাব অনটন থেকে হেফাজত করো আল্লাহ। তুই কাদির জলিলুল্লাহ জাহাদা বাহর হালে তো হামেরা নিগাদা বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল ইয়া নবী फातिमा खैरुन निसा की वास्ते हर तरफ से फौज गम ने आके गिरा है मुझे दे फनाया रब शहीदे करबला की वास्ते इलाही বিনয় আল্লাহ পড়ুয়া দস্তজোরে ডাকি মাবুদ আমরা গুনার ফোজা মাথায় নিয়া কান্দেছি মাফ করো মাবুদ তুমি এলাই গুনার সাগরে আমরা দিয়াছি সাঁতার কি হালে তো রিব মাবুদ আমরা গুনাহগার তোমার দয়া ছাড়া গতি নাই আমরা আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও মাবুদের জীবনের যেদিকে তাকায় শুধু গুনার পাহাড় আর পাহাড় দেখা যায় আল্লাহ ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পেছনে তাকায় শুধু গুনার গুনাহ দেখা যায় আল্লাহ জীবনে এতগুলা গুনাহ করেছি যার কোনো সীমারেখা নাই আল্লাহ তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও আল্লাহ এই দোয়া কবুলের আশা করা যায় না আল্লাহ তুমি আমাদের গুনার দিকে তাকাও আল্লাহ তোমার রহমান রহিম নামের উসিলা নিয়ে তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও আল্লাহ আমরারে তুমি পবিত্র বানায়া দাও আমরারে তুমি নিষ্পাপ বানায়া দাও আমরারে তুমি মাসুম বানায়া দাও আমরারে তুমি বেগুনাহ বানায়া দাও তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা কার ঘরে হাত বাড়াবো
সুখে দুঃখে সর্ব অবস্থায় তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ। মাবুদ রে, এই মাহফিলের প্রথম থেকে আমি আসি, এই সময় তোমার অনেক বান্দারাই দুনিয়াতে ছিল, আজকে অনেকে নাই, কবরে শুয়ে গেছে আল্লাহ। আমার স্মরণ হয়ে যায় আমার কামালের বাবা আমার পাশের মধ্যে পয়সা থাকতো, তোমার বান্দা নাই, কবরে শুয়ে গেছে আল্লাহ। এইভাবে তোমার কত বান্দারাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন তো হইতে পারে আল্লাহ, এই মাহফিলটা জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, এই দোয়া জানি কার জীবনের শেষ দোয়া হয়ে যায়। এমন তো হইতে পারে আল্লাহ, মাহফিল শেষে বাড়ি গেছি, কার বাড়ি জানি মালাকুল মউত দাঁড়ায়া যায়, কে জানে আজকে জীবনের শেষ ঘুম ঘুমায়া যায় আল্লাহ। আগামীকাল কোন মসজিদে জানি এলান হয়ে যায়, কে জানি আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তুমি আপনারে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি আপনারে মাফ করে দাও আল্লাহ। আমি স্বীকার করতেছি আমি গুনাহগার, আমি সে কত বড় গুনাহগার, আমি ছাড়া আর কেউ জানে না আল্লাহ। আমি গুনাহগারের গুনার দিকে না তাকায়া তোমার হাবিবের উসিলা নিয়া তোমার দরবারে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগারটারে মাফ করে দাও মাবুদ রে। জানি না কার দরদি বাবা নাই, বাবা হারাইয়া এতিম বেঁচে তোমার দরবারে হাত তুলছে আল্লাহ। জানি না কার দুঃখিনী মা নাই, মা হারাইয়া এতিম বেঁচে তোমার দরবারে হাত তুলছে আল্লাহ। জানি না কার মাও নাই, বাবাও নাই, মাবুদ রে। যার বাবা নাই সে বুঝে বাবা হারার যন্ত্রণা, যে বাবুলা ডাক দিতে পারে না সে বুঝে বাবা হারার বেদনা। আল্লাহ যাদের বাবা খবর আছে মাফ করে দাও আল্লাহ, যাদের বাবা দুনিয়া ছেলে খায়া দান করে দাও। যার মা নাই রে তার তো কিছুই নাই, মা যারে নাই তার মতো এতিম আর নাই। আল্লাহ যাদের মা কবর আছে মাফ করে দাও আল্লাহ, যাদের মা দুনিয়া ছেড়ে খায়া দান করে দাও আল্লাহ। এই মাহফিলে তুমি কবুল করো, এই মাহফিলে উসিলা ইকরামে তুমি তোমার গজব আযাব থেকে হেফাজত করো আল্লাহ। তোমার খাস রহমত বরকত দান করে দাও। আশুরার উত্তরগ্রাম নূরে মদিনা যুব সংগঠনে তুমি কবুল করো, এই সংগঠনের প্রত্যেকটা কর্মীরে তুমি কবুল করো আল্লাহ। যারা বিদেশে আছে তাদেরকে কবুল করো, যারা দেশে আছে তাদেরকে কবুল করো, যে যে কর্মের মধ্যে আছে বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ এই সংগঠনের ফুলাফান গুলা আগামী বৃহস্পতিবার ফান্দাওকে সবার বা খেদমত করার জন্য যাবে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া সহযোগিতা করছেন তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। মক্কা মদিনা না দেখায়া কবরে ডাক দিও, তোমার হাবিবরে দেখায়া কলিজায় ঠান্ডা কইরা দাও। মউত যখন দিবা ইমানের সহিত মউত দিও, বেঈমান বানায় মউত দিও না আল্লাহ। সর্বাবস্থায় হক কথা বলার তৌফিক দান করো, হক ভাবে চলার তৌফিক দান করো, হালাল খাওয়ার তৌফিক দান করো, হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমরা দিনদার ইমানদার নামাজি বান্দা হিসেবে কবুল করো, তাকওয়াবান পরহেজগার আল্লাহ হিসেবে কবুল করো। দাদা হুজুর কেবলা ফান্দাও কি, হুজুর কেবলা ফান্দাও কি নেক দজনে এক তাওয়াজ্জুহ নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদের এই মাহফিলে কবুল করো আল্লাহ, আল্লাহ আমাদের মুনাজাতকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমরা কোন দুনিয়াদার ব্যক্তির কাছে হাত পাতি নাই, আমরা কোন ধনাঢ্য ব্যক্তির কাছে হাত পাতি নাই, গোলাম পরিবের দরবারে হাত তুলছি আল্লাহ। আমাদের হাত কানে ফিরে দিও না আল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারা কাঁদতেছে,
আল্লাহ তাআলা চোখ দিয়ে পানি ফেলাইতেছে, আল্লাহ তাআলা বিনয় বিনয় চাইতেছে। বলেন বলেন, যার যা কথাগুলো বলেন, বলা যায় না কার উসিলে দোয়া কবুল হয়ে যায়, কার হাতের উসিলে আমার আল্লাহ দোয়া কবুল করে ফেলেন। আমার আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আমার আল্লাহ ফিরায় দেয় না, বলার মতো বলতে পারলে আমার আল্লাহ ফিরায় দেয় না। দুইটা ফোঁটা চোখের পানি ফেলান, আমার আল্লাহর কাছে চান, আমার আল্লাহর কাছে চান, দুইটা ফোঁটা চোখের পানি ফেলান। আল্লাহ তারা অভাব হয়ে খামতাছে, ঋণ হয়ে খামতাছে, মামলা মোকদ্দমা হয়ে খামতাছে, পারিবারিক অশান্তি নিয়ে খামতাছে, ছেলে মেয়ের বিয়ে দিতে পারে না, করাইতে পারে না, এই জন্য খামতাছে, সন্তান হওয়ার জন্য খামতাছে। আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি তারা খালি হাতে ফেরত দিও না। এতগুলো লোক বৈশা রয়েছে এই আখির মুরাদের জন্য, একজনটা খালি হাতে ফেরত দিও না। আল্লাহ ফান্দাও দরবারে মাহফিলে তুমি কবুল করো। আল্লাহ সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করে দাও, তোমার খাস রহমত বরকত দান করে দাও, সফল এবং সার্থক মাহফিল হিসেবে কবুল করো। সকলে তোমার কুদরতের হাওলা করে গেল, আমিও হাওলা করে কবুল করো। সাল্লাল্লাহু আলাইহি খায়রুল খালকি মান জাহালাতুল নূর আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।